আসসালামু আলাইকুম বিহার। আজ 19শে মে 2024 আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো অনেকেই জানেন যে 18, 19, 20 বেনাপোল বর্ডার বন্ধ থাকবে। তো মূলত বেনাপোল বর্ডার বন্ধ থাকবে না, মূলত বেনাপোল বর্ডার ওপেন থাকবে, কিন্তু কিছু মানুষ ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবে না। তো কিন্তু লক্ষ্য করেন, তো মোট আছে 2 মিনিটের অপেক্ষা, অর্থাৎ এই জায়গা প্রতিনিয়তই আপনারা এই জায়গার ভিডিও দেখেন আর কি। তো সেই জায়গার যে দৃশ্যগুলো দেখতেছেন শুধুমাত্র মেডিকেল ভিসা এবং বাংলাদেশে যারা ইন্ডিয়ান পাসপোর্ট আসছিল ঘুরতে বেড়াইতে যাই হোক তারা ফেরত যাচ্ছে, এরকম শুধুমাত্র মেডিকেল ভিসা এবং সাথে অ্যাটেন্ডেন্স বলতে রুগীর সাথে যে একজন থাকে তারা, কোনো ট্যুরিস্ট, কোনো বিজনেস, আদার্স কোনো ভিসার লোক কিন্তু আপাতত বেনাপোল বর্ডার দিয়ে অ্যালাউ নাই। আর ইন্ডিয়ার থেকে আসার বিষয় আছে, গতকালকে আপনারা লক্ষ্য করেছেন যে শুধুমাত্র মেডিকেল ভিসা, অর্থাৎ এমার্জেন্সি মেডিকেল ভিসা যাদের আছে, ডকুমেন্টস আছে, যারা ডাক্তার দেখিয়েছে তাদেরকে কিন্তু ইন্ডিয়ার থেকে আসতে দিবে। ওকে, ইন্ডিয়ার থেকেও কিন্তু আজকেও কাউকে আসতে দিবে না মনে হয়, কালকেও আসতে দিবে না বলে পরেও কিন্তু প্রায় রাত 8:30টার পর কিন্তু অনেকগুলো প্যাসেঞ্জার আসছিল আর কি। কারণ যেহেতু ক্লোজিং টাইম সন্ধ্যে 6:30, তো 8:30টার দিকে ইন্ডিয়ার থেকে বেরোনো মানে বুঝতে হবে যে আসলেই অনেকটা চাপ ছিল, 200-250 লোকের চাপ ছিল, যার কারণে রাত 8:30টার দিকে কিন্তু বাংলাদেশিরা যারা ইন্ডিয়াতে আটকে ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এবং আছে কি এখান থেকে আপনারা কালকে লাইভে এবং আমি বেশ কটা শর্টেও দেখাইছি। তো আমি বলে রাখবো যে আজকে অনেকেই মনে করতেছে বেনাপোল বর্ডার বন্ধ আছে, আসলে বেনাপোল বর্ডার বন্ধ না, বেনাপোল বর্ডার দিয়ে শুধুমাত্র মেডিকেল এবং অ্যাটেন্ডেন্স ছাড়া উইদাউট কেউ এখন আপাতত নিচ্ছে না। অনেক ইন্ডিয়ান সিটিজেন আমাকে কমেন্ট করছে, ভাইয়া আমি কি আমার দেশে ফিরে যেতে পারবো? আপনার জন্য কোনো রেস্ট্রিকশন নাই, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন যারা বাংলাদেশে আছে তারা কিন্তু ফিরে যেতে পারবে, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এই সেম সিস্টেম কিন্তু বাংলাদেশিরা যারা ইন্ডিয়াতে আছে আর কি, তো তাদেরকে আসতে হলে অবশ্যই মেডিকেল ভিসা হতে হবে। শুধু মেডিকেল ভিসা হলেই হবে না, সাথে আপনি যে ডাক্তার দেখিয়েছেন তার এমার্জেন্সি কাগজ আপনাকে শো করতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশন মধ্যে। যদি দেখাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিয়াতে আসেন, আপনি ইন্ডিয়ার থেকে ফিরতে পারবেন। তাছাড়া কিন্তু আপাতত ইন্ডিয়ার থেকে বিজনেস বলেন, ট্যুরিস্ট বলেন, ডবল এন্ট্রি বলেন, কাউকে ইন্ডিয়ার থেকে ফিরতে দিচ্ছে না। আগামীকালকেও কিন্তু গতকালকেও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে অনেক যাত্রী কিন্তু ইন্ডিয়াতে আটকাইছিল, পরে এক পর্যায়ে রাত 8:30টার দিকেই এটা এক ধরনের 8:30টার দিকে ছেড়ে দেওয়া হয়, যেটা আমি লাইভেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বলে রাখবো, বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখবেন, কারণ আমরা চেষ্টা করি বেনাপোলের ছোট ছোট নিউজ আপডেট আপনাদের শেয়ার করার জন্য। তার যে দৃশ্য দেখছেন, যেহেতু এখন বাজে 6:30, এখনও বাজে নাই, অপেক্ষায় আছে। আর এখানে যাদেরকে দেখছেন সব মেডিকেল এবং অ্যাটেন্ডেন্স, পাশাপাশি ইন্ডিয়ান সিটিজেন যারা বাংলাদেশে ঘুরতে আসছিল, বেড়াতে আসছিল, যে কাজে আসছিল তার ফিরে আসে। তো মোটামুটি এখন অনেকেই ধারণা আছে যে বেনাপোল বর্ডার বন্ধ আছে কিনা। আসলে বেনাপোল বর্ডার বন্ধ নেই, বেনাপোল বর্ডারে কিছু মানুষের জন্য আপাতত রেস্ট্রিকশন আছে, অর্থাৎ যদি আপনার ট্যুরিস্ট বিষয়, বিজনেস বিষয়, তা আপাতত আপনি বেনাপোল বর্ডার দিয়ে ঢুকতে পারবেন না 18, 19, 20। এখন অনেকেই প্রশ্ন করছেন, ভাই 21 তারিখে কী হবে, 20 তারিখের পরে কী হবে, ভিড় কেমন হবে, কিংবা যাইতে পারবো কিনা। তো বলে রাখবো, অ্যাডভান্স কোনো কিছু বলা ঠিক হবে না। তারপরেও যেহেতু আমরা বেনাপোল বর্ডারেই থাকি, সেখানে যে জিনিসই আপডেট হোক না কেন সেটা কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে কিন্তু আমি আপডেট করেছি, স্টোরি বলেন, পোস্টে বলেন এবং ভিডিও আকারে আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করেও দিই। আশা করি আমাদের ভিডিও হয়তো ভালো লাগে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা বেশিতে বেশি শেয়ার দিয়ে রাখবেন, চেষ্টা করবেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখতে পাশাপাশি, কারণ আপনাদের শেয়ারে কিন্তু আরও 10 জন মানুষ বেশি জানতে পারে। তো মোটামুটি আপাতত কোনো গাড়ি ঘোড়া বন্ধ আছে, যেহেতু ট্যুরিস্ট মানেই মেডিকেল মানে। তো এমনি ইম্পর্টেন্ট কিছু আপডেট থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন, স্টোরি বলেন, পাশাপাশি আছে হাত ধরিস নেই স্টোরিতে, এবং পাশাপাশি আমরা কমিউনিটি ট্যাবে কিন্তু আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল বেনাপোল বর্ডারে 19/5/2024 যাত্রী নাই বললেই চলে, শুধুমাত্র মেডিকেল, অ্যাটেন্ডেন্স এবং ইন্ডিয়ান পাসপোর্ট যারা বাংলাদেশে আসছিল ফিরে যাওয়ার জন্য। তাছাড়া আপাতত বেনাপোল বর্ডার, মূল কথা যে বেনাপোল বর্ডারের অনেকের ধারণা আছে যে বেনাপোল বর্ডার বন্ধ আছে, আসলে বন্ধ নাই, বেনাপোল বর্ডার বন্ধ নাই, বেনাপোল বর্ডারের কিছু মানুষের জন্য আপাতত রেস্ট্রিকশন আছে। যাই হোক, ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।